হেলিকপ্টার যারা দেখেননি, এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে, ওইটা আবার 10 মিনিট ধরে দেখবেন নাকি। কি আশ্চর্য দশের মানুষ গো। একজন আবু সাইদ নিয়ে যদি এদের স্বাধীন হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। এই কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 2 জন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন, হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এইটা ছিল, আনাকিমুদ্দিন, যে জমিনে দিন কায়েম করা লাগবে। আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোনো মাসলা মাসাইলে, বিধানে, কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য, যে আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মাসলা মাসাইল আর নেই, কোনো ফতোয়াবাজিও নেই, কোনো মত পার্থক্য চলবে না। কথা বলে না কেন? এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাজলুম, সে যে দলের লোক হোক। কথা বলুন। বিএনপির এক একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে। ওর বাড়ি বড়গুনায়। বললাম ভাই মামলা কয়টা? বলছে বেশি না, 313টা। তো বলেন তো, 313টা যার মামলা, এক একটা যদি হাজিরা দেওয়া লাগে, ওর বছরে আর কোনো কাজ করার কায়দা আছে? আমারে বলেছিল 50টা মামলা দেব, আমারে 2টা দিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এই জন্য আমারে আর মামলা দেয়নি। এই 2টাই আমার হাজিরা দিতে এই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো। এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছি, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এরা মজলুম ছিল। আজকে সাতক্ষীরায় ছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানায়। তার নামেও শত শত মামলা। বিএনপির ভাইরা, জামাত ইসলামীর ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা যারা ছিলাম এদেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাজলুম। এখন যে অবস্থা এসেছে, এখন কিন্তু সব এক হওয়ার সময়। উহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল। কথা বলেন না কেন? কিন্তু বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিদায় হয়েছে, যদি এখনো এক হতে না পারি, সত্যিই কিন্তু উহুদের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই, শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না, উনি কিছু করছে। সুতরাং আমরা যেন এই ফাঁদে পা না দেই, সব বাদ। আমরা নেতৃত্বের গোনা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মতো পর্যন্ত বললাম, আমি তাফসিরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আর দেখ। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে, যে জাহাঙ্গীর স্যারের ওখানে, কদলাপাড়া রহিতা মনিরামপুরে, ওইটা 8 তারিখে ডিসেম্বরের রাতের বেলা, এশার পরে উঠবো ইনশাল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি, এরপরে ওখানে দেখবো সূরা মাইদা থেকে। একটু শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত ইলা আখিরি আয়াত। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টে কাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নেন, দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা, মাগফিরাতে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওই রকম সিটারি বাটপারি আর ওই প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো, আখেরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে। আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়েন। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন, যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান, যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান,
যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়েই গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? কথা বলেন না কেন? আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আপনি বাইতুল মোকাররম থেকে শুরু করে এই ঝেকরগাছা জামে মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা বাক্য। কিন্তু মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সাবেক ওসি, আমি নাম নিলাম না। উনি আমারে বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে? এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ করছে কার নামে? এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে না? না, এটা ইয়ারকি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন, নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন। ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে, 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেইটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে, এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? তার মানে আপনার আর ক্ষমা নেই। কথা বলেন কেন? ওর ক্ষমা আছে। আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল, ওদের কাছে আপনি মাপ চাবেন কি করে? এই জন্য মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়ে। নবীজি বলতে পারতেন, এই মেয়ে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। সে তো আরব দেশের লোক, আরবি জানে, পড়তে পারতেন না? 3 বার আসার পরে নবীজি বলেছিলেন, ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার শরীরে 1 ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার। আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি, এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আপনি মানুষ। আমান আজমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত, আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগলে বলিস আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়াবো।
এখন আসে আর বলে হুজুর তওবা পড়ান। কিসে তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই, বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে এই ধান্দা কাজে লাগাচ্ছে, এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে শেল্টার দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে যে অপরাধ করেছেন। যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। হ্যাঁ, কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই, যারা চট করে ঢুকে পড়বো এ কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ওই ফাঁসির কন্টেন্ট ছেলে থাকা লাগবে। আমান আজমির জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর। এরপরে আপনি আসেন দেশে, আসেন। কত বছর হচ্ছে বলেন তো? আমার 3, আর এই 2 জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 8 18, কত হয়? 21 বছর আগে থাকেন বাইরে, এরপরে চট করে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই, কারণ তাকেও কষ্ট দিয়েছে। না, কথা বলেন না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে। কেন? আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপরে জেলে এসেছি? আমারে আপনারা বললেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেব। ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর সে বলছে আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি। ডাহা মিথ্যা কথা। এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছেন, এই রকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকবো। আমার কথার ওজন টের পাচ্ছেন না? খালি মাগফিরাত হলেই হয়ে যাবে? মাপ পাওয়ার আগে শর্তগুলো মানা লাগবে।